তো ভিউয়ার্স, আমি পুরোটা লাইন পেঁচিয়ে আসলাম আর কি, এসে আবার যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানেই আমি আর কি শেষ করব। দেখেন, এক পায়ের নিচ দিয়ে উপর দিয়ে বের হব, এক পায়ের নিচ দিয়ে যাব, এক পায়ের উপর দিয়ে গিয়ে আমি যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম ঘরের নিচে আমি সেলাইটা শেষ করব। তো গাইস, যেখান থেকে আমি শুরু করলাম সেখানে কিন্তু আমি সুতা নামিয়ে ফেললাম। নামানোর পরে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সব সময়, যে আমি কিন্তু এখান থেকে শুরু করে মানে এভাবে ঘুরে নিচের সাইডটা, নিচের পোর্শনটা এই সাইড দিয়ে ঘুরে এখানে আসছি। হ্যাঁ, এখন উপরের সাইডটাতে কী করতে হবে, উপরের সাইডটাতে আবার আমি এইভাবে ঘুরলে কিন্তু রং সাইড হয়ে যাবে। উপরের সাইডটাতে যখন আমি ঘুরে আসব তখন এভাবে ঘুরে আসতে হবে। মানে নিচের সাইডটা আমি যেই ক্লকওয়াইজ ঘুরলে উপরের সাইডটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। আপনার নিচের সাইডটা যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তাহলে উপরের সাইডটা আমরা ক্লকওয়াইজ ঘুরবো, তাহলে মানে সুতার বুনন ঠিক থাকবে। এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট, সেটা খেয়াল রাখবেন। তো আমি যেখানে শেষ করলাম সেখানেই থেকেই দেখেন, ওহো কোথায় বোঝাই যাচ্ছে না, দেখিনি। আমি এখানে শেষ করেছিলাম, এই জায়গাতে শেষ করেছিলাম। তো এটার সাইডে এই পাশ থেকে শুরু করেছিলাম, কিন্তু শুরু করেছিলাম এই পাশ থেকে শুরু করে এভাবে ক্লকওয়াইজ আমি ঘুরেছি। এখন আমি এইখান থেকে শুরু করব অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এইখান থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরব। সো দেখ, এখান থেকে আমি সুতাটা তুললাম, সেম একই ঘরের নিচ দিয়ে প্রবেশ করব। প্রবেশ করে উপর দিয়ে বের হয়ে যাব, এই যে এই দাগের উপর দিয়ে আমি বের হয়ে যাব। বের হয়ে এক পায়ের নিচ দিয়ে, ওহো এখানে সুতা আটকে গেছে, উপর দিয়ে বের হয়ে যাব। দেখেন, বের হয়ে এক পায়ের নিচ দিয়ে আরেক পায়ের উপর দিয়ে দেন ঘরে প্রবেশ করব। আবার ঘরের নিচ দিয়ে প্রবেশ করার পর আমি এখানে 3টা সুতা পাবো, 1 2 3টা সুতা পাবো। প্রথমটার উপর দিয়ে যাব, মাঝেরটার নিচ দিয়ে যাব এবং শেষেরটার উপর দিয়ে বের হয়ে আমি আরেক ঘরে প্রবেশ করব। ঘরের নিচ দিয়ে প্রবেশের সময় আর বের হওয়ার সময় সব সময় নিয়ম একই, নিচ দিয়ে প্রবেশ করব। দেখেন, এখানে কিন্তু আমি 2টা সুতা, সেক্ষেত্রে আমার উপর দিয়েই চলে যাব। যখন চলে গিয়ে আরেক ঘরে প্রবেশ করলাম, ঘরের নিচ দিয়ে প্রবেশ করে উপর দিয়ে বের হয়ে যাব। বের হয়ে এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে, তারপরে ঘরে প্রবেশ করলাম নিচ দিয়ে, বের হয়ে যাব উপর দিয়ে, বের হয়ে আবার এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে আবার ঘরে প্রবেশ করব নিচ দিয়ে, বের হয়ে যাব এই দাগের উপর দিয়ে, তারপরে এক পায়ের নিচে দিয়ে আরেক পায়ের উপর দিয়ে আবার ঘরে প্রবেশ করলাম নিচ দিয়ে প্রবেশ করার পর আমি 3টা সুতা পাবো। একটা সুতার উপর দিয়ে যাব, আরেকটা সুতার নিচ দিয়ে যাব এবং আরেক সুতার উপর দিয়ে বের হয়ে আরেক ঘরে প্রবেশ করব আমি ঘরের নিচ দিয়ে।
নিচ দিয়ে প্রবেশ করার পর এখানে আবার আমি 3টা সুতা পাবো, একটার উপর দিয়ে, একটার নিচ দিয়ে এবং শেষেরটার উপর দিয়ে বের হয়ে আমি আরেক ঘরে প্রবেশ করব দাগের নিচ দিয়ে। প্রবেশ করে উপর দিয়ে বের হয়ে যাব, তারপরে এক পায়ের নিচ দিয়ে, এক পায়ের উপর দিয়ে আবার ঘরে প্রবেশ করব নিচ দিয়ে। এখন নিচ দিয়ে ঘরে প্রবেশ করার সময় আমি 3টা সুতা পাবো, একটা সুতার উপর দিয়ে, পরেরটার নিচ দিয়ে এবং পরেরটার উপর দিয়ে আমি ঘর থেকে বের হয়ে পাশের ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে। ওহো, ঘরের নিচ দিয়ে প্রবেশ করব, উপর দিয়ে বের হয়ে যাব, উপর দিয়ে বের হয়ে আরেক ঘরে প্রবেশ করব আমি ঘরের নিচ দিয়ে, বের হয়ে যাব উপর দিয়ে, এক পায়ের নিচ দিয়ে, এক পায়ের উপর দিয়ে আবার ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে, বের হয়ে যাবে উপর দিয়ে, এক পায়ের নিচ দিয়ে, আরেক পায়ের উপর দিয়ে ঘরে প্রবেশ করলাম ঘরের নিচ দিয়ে, বের হয়ে যাব উপর দিয়ে, তারপরে সেম আবার, ওহো দেখেন পা এখানে একটু ছোট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার সুইটা পাস করতে অনেক ঝামেলা হচ্ছে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, পাগুলা যেন একটু মানে বেশি বড় হইলেও ভালো লাগে না। এক পায়ের নিচ দিয়ে এমন এতটুকু বড় যাতে হয় যেন সুই ইজিলি পাস করা যায়। আরেক পায়ের উপর দিয়ে প্রবেশ করে আমি আবার ঘরে প্রবেশ করব দাগের নিচ দিয়ে। প্রবেশ করার পর আমি 3টা সুতা পাবো, একটা সুতার উপর দিয়ে, একটা সুতার নিচ দিয়ে এবং লাস্টেরটার উপর দিয়ে বের হয়ে আবার আমি আরেক ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে। প্রবেশ করার পর এখনও আমি 3টা সুতা পাবো, 3টা সুতা পেলে একটা সুতার উপর দিয়ে, একটা সুতার নিচ দিয়ে এবং আরেকটা সুতার উপর দিয়ে বের হয়ে আমি আরেক ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে। তো দেখেন এইভাবে কিন্তু আমার ঘরগুলো ভরাট হয়ে যাচ্ছে, বুনন ভরাট হয়ে যাচ্ছে। এভাবে সেম নিয়মে এই দুইটা যেভাবে দেখালাম সেম নিয়মে পুরোটা ঘর আমি ঘুরে যেখান থেকে আমি সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই আমার সেলাই শেষ হয়ে যাবে, যদি ঘর সব ঠিক থাকে। তাহলে যদি আপনার ঘর করাতে কোনো প্রবলেম না হয় তাহলে কোথাও আপনি আটকাবেন না। আর যদি ঘর করাতে কোনো প্রবলেম না থাকে হয় তাহলে আপনি দেখা যাবে যে সুতা পেঁচাচ্ছে না, পায়ের কাছে এসে সুতা ঠিকমতো পেঁচাচ্ছে না। আর যদি ঠিকমতো আপনি আসতে পারেন তার মানে আপনার ঘর ঠিক আছে। তো আমি আবার পুরোটা করে দেখাবো যে কীরকম মানে হইল, পুরো টোটাল লুকটা কীরকম হলো। তো আপনারা ট্রাই করবেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে আমাকে বলবেন, তাহলে আমি আবার ভিডিও দিয়ে চেষ্টা করব বুঝিয়ে দেয়া। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।